ভোর হয়েছে। শিমুলপুরার এক ছোট্ট গ্রামে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে ধান খেতে। ঘর থেকে বেরিয়ে গঙ্গা ঠাকুরমা গুনগুন করে গান করতে করতে কুয়োর জল আনতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হাই রে, আজ তো মুনমুনের মুখে ভাত দিতে পারবো কিনা জানি না। কাল রাতে শেষ চালটা দিয়েছিলাম ওকে। গঙ্গা ঠাকুমার একমাত্র নাতনি মুনমুন। ঠাম্মি, আজকে কি আমি তোমার সাথে হাটে যেতে পারি? না মা, হাট অনেক দূর। তুমি বরং গাছতলায় পড়াশোনা করো, সেই পুরনো বইগুলো দেখো। ঘরের ভেতর অন্ধকার, একটা ভাঙা চৌকি, ফাঁকা চালের হাড়ি আর একটা কাঁথা ঘরের কোণে পড়ে আছে। এই দেহটা আর কতদিন চলবে কে জানে। এই পুটলি বয়সে হাটে কাজ করতে হয়। আমি যদি একটু বড় হতাম ঠাম্মি, আমি কাজ করতাম তোমার সাথে। না রে মা, তুই পড়বি, শিখবি, তুই আমার স্বপ্ন। গঙ্গা ঠাকুমা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন হাটে। এদিকে মুনমুন খালি পায়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্কুলে যেতে পারলে কত মজা হতো। তোমার নাম কি মা? মুনমুন। তুমি পড়তে চাও? হ্যাঁ, খুব চাই। তাহলে কাল থেকে চলে এসো, আমি তোমাকে ফ্রি পড়াবো, টাকার দরকার নেই। সন্ধ্যায় গঙ্গা ঠাকুমা হাট থেকে ফিরে আসেন, হাতে অল্প কিছু চাল আর কাঁচা টমেটো নিয়ে। আজ একটু ভাত আর টমেটোর টক রান্না করব মা, তোর পছন্দ। ঠাম্মি, আজ একটা বড় খবর এনেছি। কি রে? আমি কাল থেকে পড়তে যাব। মাস্টার মশাই বললেন আমি ফ্রি পড়তে পারবো। সত্যি রে মা? এই দুনিয়ায় এখনো কিছু ভালো মানুষ বেঁচে আছে। রাতে কাঁথা ঢাকা দিয়ে ঠাকুরমার মুনমুন শুয়ে পড়ে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে। আজ ঘুম ভালো হবে রে মা, আমার মুনমুন এবার পড়াশোনা করবে। আমি বড় হয়ে বড় মানুষ হব, অনেক টাকা রোজগার করব, তোমার জন্য বড় ঘর বানাবো। একটা নতুন সকাল, নতুন স্বপ্ন। গরিবী থাকলেও আশা আছে, ভালোবাসা আছে।